আরক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। আজকে আবার আর একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে বারবারই আমি তন্ত্র নিয়েই কিন্তু আলোচনা করি। এই লাইভ ফোন ইন অনুষ্ঠান যেখানে প্রেডিক্ট করা হয় ডেট অফ বার্থ নিয়ে, টাইম অফ বার্থ নিয়ে, প্লেস অফ বার্থ নিয়ে, যে তোমার কিরকম যেতে পারে, সেই লাইভ ফোন ইন অনুষ্ঠানেই এর সাথে সাথে আমি বারবার বলে আসি তন্ত্রের সাহায্যে মানুষের জীবন কিভাবে পাল্টাতে পারে, ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনকে কিভাবে নতুন রূপ দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকের ছত্র ছায়ায় এসে মা রক্ষিণীর দরবারে এসে মানুষ তার মনের ইচ্ছে কিভাবে পূরণ করেছে, কি পেয়েছে, মানুষ তার জীবনে বারংবার তুলে ধরেছি তোমাদের সামনে। তার সাথে সাবধান করেছি তন্ত্র প্রয়োগের সময় নিজেকে কিন্তু সেই জায়গায় উপস্থিত রেখো, তন্ত্র ক্রিয়াতে নিজে উপস্থিত থেকো। তার কারণ এই যে বৃহৎ যজ্ঞ তোমার জন্য করা হচ্ছে, তোমার ভবিতব্যকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, তোমার দুর্ভাগ্যকে পাল্টে সৌভাগ্যের দুনিয়ায় তোমাকে আনার চেষ্টা করা হচ্ছে। এর সময় কিন্তু তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তার ভাইব্রেশনটা যদি তোমার শরীরে না পড়ে, তাহলে তোমার সেই সুফল লাভটা হবে না, যে সুফল লাভের জন্য তুমি এই বৃহৎ তন্ত্র ক্রিয়াটা করাচ্ছ। এই বৃহৎ তন্ত্র ক্রিয়া, এই ব্ল্যাক ম্যাজিক যখন প্রয়োগ তুমি তোমার জন্য করছো বা করাচ্ছ, যখন যজ্ঞের সামনে বসে তুমি যজ্ঞের তাপটা নিচ্ছ আর মনে মনে প্রত্যেকটি আহুতির সময় মনে মনে বলছো আমার এই মনের ইচ্ছেটা পূর্ণ হোক, যখন তুমি সেই জাগৃত হোমকুণ্ডের সামনে, সেই জাগৃত মা রক্ষিণীর সামনে, সেই জাগৃত মহাকালের সামনে, সেই জাগৃত মা তারার সামনে যখন বসে তুমি বলছো মা আমার এই মনের ইচ্ছেটাকে পূর্ণ করো, আমি অমুক বলছি মা আমার গোত্র এই, আমার এই মনের ইচ্ছেটা পূর্ণ হোক, তখন সেখানে শূন্য হাতে ফেরার রাস্তা থাকে না। যখন মা জেগে থাকে, মা তার নিজের শক্তিতে শক্তিধর হয়ে উপস্থিত থাকে, তখন তার কাছে যে আরজি জানানো যায় সেই আরজি পূরণ হয়, সেই মনের ইচ্ছেটা পূর্ণ হয়। আর সেই মনের ইচ্ছে পূর্ণের জন্য চাই বিশেষ তিথি, বিশেষ যোগ, বিশেষ মুহূর্ত। সামনেই মহাযোগ, মহাতিথি, মহা মুহূর্ত তোমাদের কাছে উপস্থিত হতে চলেছে। এই মহাযোগ, এই মহাতিথিকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পেরেছো, তাহলে জীবনটা নতুন ভাবে আবার উপভোগ করতে পারবে। যে বাধা তোমাকে কোনোভাবেই তোমার মনের ইচ্ছে পূরণ করতে দিচ্ছিল না, সেই বাধা খণ্ডিত হয়ে যাবে, চূর্ণ চূর্ণ হয়ে যাবে। তুমি তোমার মনের ইচ্ছে পূরণের দুনিয়ায় নিজেকে দেখতে পাবে। আর সেই ফল লাভের জন্য কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এটা নিয়ে মা রক্ষিণীর দরবারে উপস্থিত হতে হবে। এটা নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করাতে হবে। যদি তোমার মনের ভিতর বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা না থাকে, তাহলে না মা রক্ষিণীর দরবার তোমার জন্য উপযুক্ত, না ব্ল্যাক ম্যাজিক তোমার জন্য উপযুক্ত। সেই মানুষজন কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় এসো না, মা রক্ষিণীর দরবারে এসো না। যে শুধু ঠেকায় পড়ে তন্ত্র ক্রিয়া করাতে আসছো, তার জন্য কিন্তু এই তন্ত্রের দুনিয়া নয়, তার জন্য এই অশোক মহারাজের তন্ত্র নয়। আমার এই তন্ত্র, আমার এই ব্ল্যাক ম্যাজিক তোমার মনের ইচ্ছেকে পূরণ তখনই করতে পারবে যখন তুমি পূর্ণরূপে বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে মায়ের দরবারে উপস্থিত হবে। পূর্ণরূপে বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে প্রত্যেকটি তন্ত্র ক্রিয়ায় উপস্থিত হবে। সেটি যজ্ঞ ক্রিয়া হোক, সেটা ব্রহ্মদৈত্যের ক্রিয়া হোক,
সেটা বেতালের ক্রিয়া হোক, সেটি যক্ষিণীর ক্রিয়া হোক, সেটি স্বর্ণপ্রভা যক্ষিণীর হোক, সেটি দেবী ডামরির ক্রিয়াই হোক না কেন, সেটি হাকিনী, ডাকিনী, লাকিনী, শাকিনী, বেতিনী, এদের ক্রিয়াই হোক না কেন, পঞ্চবেতিনীর ক্রিয়াই হোক না কেন, পঞ্চ আত্মার ক্রিয়াই হোক না কেন, প্রত্যেকটি ক্রিয়াতে তুমি নিজে যেরকম উপস্থিত থাকবে, তোমার সেই ঊর্জা শক্তিটিও কিন্তু সম্পূর্ণরূপে শুদ্ধ থাকা দরকার। শুদ্ধ আর অন্য কোনো ভাবে হয় না। পূর্ণমাত্রা বিশ্বাস, আস্থা, ভক্তি, শ্রদ্ধা এগুলোর উপর থেকেই আসে। তাই অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে যদি মা রক্ষিণীর দরবারে আসো, যদি আমার ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করাও, তাহলে এই অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে যে কাজ আমি তোমার জন্য ধরবো, সেই কাজের রেজাল্ট না বেরোনো অব্দি দায়িত্ব আমার থাকবে তোমাকে 100% সেই রেজাল্ট অনুভব করানো। তার কারণ তুমি লিখিত যখন জমা দেবে যে মহারাজ আমি পূর্ণরূপে মনের ইচ্ছে পূরণ হয়েছে, আমি পূর্ণরূপে পুরো কাজ সফলতা সহকারে পেয়ে গেছি, তখন তোমার কাজ বন্ধ করা হবে। তার আগে অবধি কন্টিনিউ চলতে থাকবে সেটি খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, মহাযজ্ঞ, চৌসার ক্রিয়া, ডামরি ক্রিয়া, উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, ব্রহ্মাহার ক্রিয়া, বেতাল আহার ক্রিয়া, শ্মশান আহার ক্রিয়া, পঞ্চ পিশাচ আহার ক্রিয়া, যক্ষিণী ক্রিয়া। এই ক্রিয়াগুলো কমপ্লিট হওয়ার পরে গিয়ে একটি মানুষ তার উপযুক্ত কবচ পায়। সেই কবচ ধারণ, মন্ত্র জপ আর তার সঙ্গে কন্টিনিউ প্রয়োগ, রেজাল্ট গ্যারান্টি সহ বেরোতে বাধ্য। রেজাল্ট পাওয়া যায় না, এ হয় না, কিন্তু এই রেজাল্টের জন্য একটু ধৈর্য ধরতে হয়। 2 মিনিটেও ম্যাগি করতে সময় লাগে, ঠিক তন্ত্র করতেও কিন্তু 2 মিনিট নয়, বহু সময়ের প্রয়োজন হয়। তাই যাদের কাছে সময় আছে, যারা রেজাল্ট 100% গ্যারান্টি সহকারে চাইছো, তারা মা রক্ষিণীর দরবারে আসো, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করিয়ে দেখো, খালি হাতে কখনো ফেরত যাবে না। সঙ্গে কে আছো? জয় মা, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী, আমি বাঘাযতীন থেকে বলছি। হ্যাঁ মা, কার সম্বন্ধে জানবে? আমি আজকে 15 সাল থেকে ঘরের অশান্তিতে খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে বউ চাচ্ছে আমি যাতে মরে যাই আর ওরা পুরো সম্পত্তি বাড়ি ভোগ করবে। আচ্ছা বলুন আমি কিভাবে করি? আমার স্বামীও মারা গেছে, আমি একদম একা, খুব কষ্টে আছি আমি। আচ্ছা মা, তোমার সন্তান এবং সন্তানের স্ত্রী অর্থাৎ তোমার বৌমা তোমার সঙ্গে থাকে কি? হ্যাঁ হ্যাঁ, একই ঘরের মধ্যে থাকি। আমাকে উল্টো পাল্টা কথাবার্তা, আমার গায়ে হাত তোলা, ধাক্কা মেরে দেওয়া। বুঝতে পেরেছি মা, এটা তো একটা দুর্ভাগ্যজনিত বিষয়, তাই কি না? হ্যাঁ নিশ্চয়ই। তো সেই দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য বৃদ্ধি করে মহাস্তম্ভন ক্রিয়া, প্রত্যাঙ্গিরার প্রয়োগ করে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ কি করিয়েছো? না, আমি অনেকের কাছে গেছি, যা বলছে সেইগুলোই করছি। আমার টাকা পয়সারও তো খুব আর্থিক টান। বুঝতে পেরেছি, সেগুলো কি করেছো, কি কাজ করিয়েছো? কি সব বলছে, আমাকে বান মেরেছে। আচ্ছা, তোমাকে যদি বান মেরে থাকে তাহলে কি তারা প্রমাণ করে দেখিয়েছে পিঠে থালা লাগিয়ে যে দেখো তোমাকে পিঠে থালা লাগছে, দেখো তোমায় বান মেরেছে? তাহলে তুমি তার কথা বিশ্বাস করলে কিভাবে? আগে তো প্রমাণ হবে যে পিঠে থালা লাগিয়ে যে দেখো তোমাকে বান মেরেছে। তোমার মাথার উপর লেবু ধরবে, সুতোর মধ্যে ঝুলিয়ে মন্ত্রের দ্বারা সেটা যখন প্রতিষ্ঠিত হবে, তোমার মাথার উপর যখন ধরা হবে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে, তখন বোঝা যাবে যে দেখো তোমাকে বান মেরেছে। তোমার মাথার প্রথম চুল থেকে একদম পায়ের নখ অবধি, বুড়ো আঙ্গুলের মাথা অবধি সুতো মেপে সেটাকে মন্ত্র পড়ে যখন আবার সেটাকে মাপবে, হয় ছোট হয়ে যাবে নাহলে বড় হয়ে যাবে, তখন প্রমাণ হবে যে দেখো তোমায় বান মেরেছে। এগুলো যদি নাই করো বা এগুলো যদি না করাও, তাহলে তুমি তার কাছে মুখের কথা শুনে লাফাচ্ছ কেন যে বান মেরেছে বলে কাজ করছে? বান মেরেছে সে যদি বলে তখন তো সেগুলো করবে। যেখানে যেরকম পাচ্ছি সেই রকম ভাবেই করছি। আর আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি একরকম না খেয়ে পড়েই রয়েছি। মাগো, এই জায়গাগুলোর হাত থেকে বেরোতে হলে তোমাকে কিন্তু তন্ত্রোক্ত পদ্ধতির অবলম্বন করলে তুমি বেরোতে পারবে। আর সেগুলো বেরোনোর জন্য সবার আগে তোমার দুর্ভাগ্যকে কাটাতেই হবে। দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের বৃদ্ধির জায়গাকে করতে হবে, অর্থাৎ নারী সৌভাগ্য বৃদ্ধি। আমি কোথায় দেখা করতে পারি বলুন তো? মা, আমার সঙ্গে দেখা করতে হলে কিন্তু মা রক্ষিণীর দরবার, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, এখানে আসতে হবে মা। তাছাড়া কোথাও বসেন না আপনি?
তুমি তো তাছাড়া আমাকে পাবে না গো, আমার তো সময় হয়ে ওঠে না অন্য জায়গায় এই মুহূর্তে চেম্বার করার মতন। ক্লায়েন্টদের প্রচুর চাপ থাকে, তো মানে সবাই উপস্থিত হয় বলে আমি বাইরে কোথাও যেতে পারি না মা। আমি তো একদম একা পড়ে গেছি। আর তোমাকে যদি আমাকে দিয়ে কাজ করাতে হয়, তোমাকে তো মা রক্ষিণীর কাছে আসতেই হবে মা, তার মন্দিরে আসতে হবে। তার মন্দিরে বসেই আমি তার সামনে ক্রিয়া করি, আমার পঞ্চমুণ্ডির আসনে বসে। এখানেই আমার অক্ষয় হোমকুণ্ড রয়েছে, এই হোমকুণ্ডের মধ্যেই ক্রিয়া হয়। এখানেই আমার কঙ্কালীরা রয়েছে, এখানেই আমার ভৈরব ভৈরবীরা রয়েছে, যাদের উপর দিয়ে আমি প্রয়োগ করে এই যে বুক টুকের রেজাল্টের গ্যারান্টি দিই, এদের প্রয়োগ করেই তো দিই। আর এরা তো এখানেই উপস্থিত আছে, তাই তোমার কোনো কাজ করতে হলে তো এখানেই আসতে হবে মা। আমি এমন পরিস্থিতিতে পড়েছি, আমার আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আশ্বস্ত করছি, তুমি যে সমস্যায় রয়েছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে মা। একবার মা রক্ষিণীর দরবারে আসো, কাজগুলো করিয়ে দেখো। কত বলুন তো? আমার মোবাইল নাম্বার রয়েছে। খুব অসুবিধা, আমি খুব কষ্টে আছি, খুব কষ্টে, মানে অর্থনৈতিক অবস্থাও আমার খুব খারাপ। বুঝতে পেরেছি, আমার মোবাইল নাম্বার রয়েছে, ওখানে ফোন করো, ওরা তোমাকে সব ধরনের হেল্প করে দেবে। দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, 9831734253, আর একটা 9903444493। আচ্ছা, আমার কাছে একটাই ফোন নাম্বার আছে, আমি সেইটাতেই ফোন করেছিলাম। দেখো এখন এই মুহূর্তে আমাকে বলে দিয়েছে 12টার সময় ফোন করতে। আপনি যদি আমার এই কাজটা করে দেন, আমার যে কি হবে, আমি সারা জীবন। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে মা, নিশ্চিন্ত থাকো। তুমি যে ফোন নাম্বার, মোবাইল নাম্বার দুটো রয়েছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে চেম্বারে আসো, অবশ্যই তুমি সেই সাফল্যটা পাবে। যদি কাজ করাও অবশ্যই তুমি সেই সাফল্য পাবে। এবং সব থেকে বড় বিষয়, সামনে একটা বড় অমাবস্যা তিথি ঢুকছে, যেটি বৃহৎ শক্তিশালী। কারণ আজকের দিনে ডেট বলবো না, নৃসিং চতুর্দশী, আজকের দিনে বান কাটানোর উপযুক্ত। কারণ আজকের দিনে রাতারাতি এসে তুমি আমার কাছে কাজ করাতে পারবে না। যারা পুরনোরা রয়েছে তাদের কাজ আজকে চলতে থাকবে, কিন্তু আগামী দিন খুব ভালো রয়েছে। সেই দিনগুলোকে কাজে লাগিয়ে ফলোয়ারিণী অমাবস্যার তিথিতে যখন ক্রিয়ার আহুতি প্রদান করবে, তখন দেখবে অভূতপূর্ব ভাবেই তোমার যে সমস্যাগুলো ছিল সেগুলো কিরকম ভাবে গায়েব হয়ে যাচ্ছে তোমার জীবন থেকে। সবাই আমাকে বলছে যে ঘরে শান্তি আনো, আমি শান্তি এনে কি করবো বলেন তো? নিজের সন্তান হোক বা যেই হোক, আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে। আমি তো একদম ঘরের দরজা বন্ধ করে 24 ঘন্টা ঘরের মধ্যেই পড়ে থাকি। এটাই দুর্ভাগ্য মা। এই দুর্ভাগ্যের জায়গাকে খণ্ডন করতে হয়, পাল্টাতে হয়। এই দুর্ভাগ্য যদি না পাল্টানো যায় তাহলে কোনোভাবেই রেজাল্ট আসে না। আর এটার জন্য দুর্ভাগ্য খণ্ডন করে বশীকরণ ক্রিয়া করার দরকার। যতক্ষণ না বসে তোমার আসবে তারা, ততক্ষণ কিন্তু তোমার সেই সৌভাগ্যের জায়গাটা আসবে না, বা তুমি তোমার ঘরে শান্তি আনতে পারবে না। কি বলছি বুঝতে পেরেছো মা? স্তম্ভন করে বশীকরণ ক্রিয়ার প্রয়োজন হবে। হ্যাঁ মা, এই জায়গাগুলো তৈরি হয় তো তুমি এই ক্রিয়াগুলো করাও, অবশ্যই তুমি সেই সুফলটা পাবে। তার জন্য কিন্তু আসতে হবে তোমাকে মা রক্ষিণীর দরবারে। আর আমার চেম্বার যাই বলো, ওই একটাই, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লীতে। এখানেই মা রক্ষিণীর দরবার, এখানেই মায়ের মন্দির, এখানেই মা বাসস্থিত, আর এখানে আমিও থাকি। যে মোবাইল নাম্বার দুটো রয়েছে সেই নাম্বারে যে কোনো একটা নাম্বারে তুমি ফোন করে বুকিং করে চেম্বারে আসো। হ্যাঁ মা? আচ্ছা, আমার এইটা দেখি, আমার তো একটা লোক না হলে আমি যেতে পারবো না। আমার তো শারীরিক অসুস্থ, খুব অসুস্থ আমি। বুঝতে পেরেছি মা, দেখো চেষ্টা করো বুকিং করে আসার জন্য। এত খারাপ যে আমি কি বলবো, ডাক্তারের পেছনে টাকা যেতে যেতে আমার সব শেষ হয়ে যাচ্ছে। মা যখনই তুমি কাটাবে, যদি কোনো কাটান করো না, তখন অটোমেটিক শরীরও অনেকটা সুস্থ হয়ে যাবে, তখন ওষুধের প্রয়োজন এত পড়বে না মা। যদি এই ক্ষতির মাধ্যমে অসুখ হয়ে থাকে তাহলে যেই কাটাবে সঙ্গে সঙ্গে সেগুলো সুস্থতার দিকে যাবে, ওষুধও কম খেতে হবে, ডাক্তারের পেছনেও খরচ কম করতে হবে কিন্তু। আচ্ছা, আমি দেখছি, আমি কারোকে ধরে যেতে পারি না। ঠিক আছে মা, যাওয়া সম্ভবই না। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো, নাম্বার রইলো, যোগাযোগ করো। ঠিক আছে মা? নমস্কার। হ্যাঁ, মা মঙ্গল করুন তোমার। এই যে মানুষের জীবনে প্রিয়জন অবাধ্য হয়ে যায়, প্রিয়জন বারবার আঘাত আনে সম্পর্কের জায়গায়, যে আঘাত মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয় আমাদের এই মাকে। শুধু কি মা সন্তানের সম্পর্কই নষ্ট হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক,
দুই বন্ধুর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক, এই যে নষ্ট হয়ে যায়, সেই নষ্টের জায়গায় দুর্ভাগ্যকে খণ্ডন করে সৌভাগ্যকে বৃদ্ধি করে যদি বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করা যায়, তাহলে কি রেজাল্ট পাওয়া যায়? মা রক্ষিণীর দরবারে এসে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে আন্দাজ আছে একটু? এই আন্দাজটা করানোর জন্য এই বশীকরণ ক্রিয়ার প্রভাবে কি হতে পারে, কিভাবে মানুষ তার প্রিয়জনকে কাছে পেতে পারে, তার উদাহরণ একবারটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কি বলছে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে মা রক্ষিণীর দরবারে এসে ক্রিয়া করিয়ে সে কি রেজাল্ট পেল। हाँ, रिश्ता से आई हूँ मैं। कितना दिन हो गए कि आप इधर आए? 2 साल हो गया। 2 साल। 2 साल हो गया। आपका तकलीफ क्या था? मेरा तकलीफ, मेरे हस्बैंड मेरे को छोड़ के चले गए थे किसी दूसरी लड़की के साथ, तो बस वही तकलीफ था। मेरे 2 छोटे छोटे बच्चे हैं, तब हम बहुत परेशान थे, बहुत डिस्टर्ब थे। हम उनको टीवी में देखे थे, टीवी में बहुत ऐड देखते थे, बहुत जन को देखते थे, लेकिन उनको देख के पता नहीं हम उनके पास ही क्यों आए। और हम बहुत डरते थे पहले तंत्र मंत्र से, बिल्कुल बिलीव नहीं था हमको कि ऐसा कुछ होता भी है। हम विश्वास नहीं करते थे कि तंत्र मंत्र से कुछ होता है। आने के बाद में हम हवन में बैठे, पूजा करवाए, और हम घर भी नहीं पहुंचे थे, और हमारा रिजल्ट, मतलब ये अपने पति से मेरा बात हो गया था, आधा घंटा में मेरा रिजल्ट था। हम यही बोलना चाहें उनके पास आके, हम इतने खुश हैं, इतने खुश हैं, आज हम बहुत खुश हैं उनकी दया से। और उन क्या बोले, उनके बारे में कुछ शब्द ही नहीं है बोलने लायक। वो इतने अच्छे, इतने महान, अब बोले ना कोई शब्द नहीं है उनके बारे में। জয় মা রক্ষিণী। আমি মা রক্ষিণীর দরবারে এসেছি তো অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু নিয়ে। আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস আমি শেয়ার করতে চাই, কথা যেটা আমার মনের কথা, এবং আমার খুব আন্তরিকভাবে মাকে ভালোবাসি, সেইখান থেকে বলছি কথাটা। যে যখন আমি প্রথম মা রক্ষিণীর জন্মদিনে প্রথম আমি এসেছিলাম, তখন আজ থেকে কয়েক বছর আগে, তখন আমাকে মহারাজ দেখে বলেছিলেন যে তুমি এখানে, যেরকম সবাই আসে সেরকম মায়ের জন্মদিনে আমিও এসেছিলাম। তো মাকে এসে যখন জানাচ্ছি, তখন আমি মাকে ঠিক বলতে পারছি না, শুধু মায়ের মূর্তির দিকে তাকিয়ে হাউ মাউ করে কেঁদে যাচ্ছি। তখন আমাকে মা মহারাজ দেখে বলে যে তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। তখন আমি একটু মনের জোর পেলাম যে হয়তো মহারাজকে আমি আমার মনের কথাটা বলতে পারবো। যখন মহারাজ আমাকে দেখে বললেন যে তুমি হয়তো কি অসুবিধা তোমার বলো, তখন আমি মহারাজের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কিছু বলতে পারছি না। তারপরে হঠাৎ করে আমার ভেতর থেকে কেউ যেন মহারাজকে দিয়েই বলালেন যে আমি হয়তো আর বেশি দিন আমার বাঁচার আর পথ নেই। তখন আমি মহারাজকে বললাম যে এর উপায় কি? তখন বললো যে, উনি তখন বললেন যে তোমার উপায় মা রক্ষিণী করবে, বাকিটা আমি করব। তখন এসে চমৎকারভাবে আমাকে দিয়ে একটা অলৌকিক জিনিস হয়ে গেল, যেটা থালার মাধ্যমে আপনারা টিভি পর্দায় দেখে থাকেন। সেটা হয়তো আমিও কোনোদিন ভাবিনি যে আমার এরকম একটা হতে পারে, বা এরকম জিনিস কোনোদিন হয়, সেটা আমার বিশ্বাসে ছিল না। এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাসও করতাম না। আর এই জিনিসটা তো আমি কোনোদিন কখনো অনেক জায়গায় গেছি, কিন্তু কখনো কোনোদিনও দেখিনি। যখন দেখানো হলো, যখন জিনিসটা করা হলো, তখন আমি অনেক মানে প্রচণ্ডভাবে অসুস্থ, দারুণ অসুস্থ, মানে বলার মতো না। সেদিন আমি খুব কষ্ট করে মায়ের জন্মদিনে এসেছিলাম, খুব প্রচণ্ড কষ্ট করে। তো সেই দিন যখন ওই জিনিস করানো হলো, তারপরে যখন আমি আস্তে আস্তে, যে মহারাজ যেরকম বলেছেন সেরকম আমাকে দিয়ে করেছেন। মহারাজ আমার জন্য প্রচুর করেছেন, তার উপরে তো মা রক্ষিণী হাত রয়েছে, সেটা তো বলার আর কোনো জায়গা নেই। তো সেইখান থেকে আমি একটাই কথা সবাইকে বলবো, একবার যদি কেউ মায়ের রক্ষিণীর দরবারে আসতে পারে, সে বিশ্বাস নিয়ে আসুক। কিছু করাতে হবে, কিছু করতে হবে, একবার দর্শন করে যান না। মায়ের জন্মদিনেই আসুন না মাকে শুভেচ্ছা জানাতে, আসুন, দেখুন, ভরসা করুন, সময় নিয়ে ধৈর্য নিয়ে আসুন, দেখবেন তার ফল বিশাল কী রূপে আপনি পাবেন, হয়তো সেটা আপনারও ধারণার বাইরে। যেরকম আজকে আমি আপনাদের সামনে রয়েছি,
এখন আমি সেই জিনিসটা কাটিয়ে মনে আত্মবিশ্বাস পেয়ে ঘুরে অনেকটা দাঁড়িয়েছি। তবে হ্যাঁ, যখন আমি এসেছিলাম তখন আমার পেছনে কেউ ছিল না, তখন আমি দুর্বিষহ নরক জীবন নিয়ে এসেছিলাম। আশা করতে পারিনি যে সে বেঁচে সুস্থ হয়ে আজকে আমি আবার সেই মা রক্ষিণীর দরবারে মায়ের জন্মদিনে উপস্থিত হতে পারবো। এসে যে আমার কি বিশাল আনন্দ হচ্ছে, মায়ের সাথে যে আমি সেটা ভাগ করতে পারছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আমাকে সবার কাছে একটাই নিবেদন, আপনারা একবার করে হলো আপনার মায়ের দর্শন করে যান। মায়ের দর্শন, আজকাল আমরা এইটাতে ভর্তি হচ্ছি, ওইটাতে ভর্তি হচ্ছি, শেখার জন্য, করার জন্য, নিজেকে সুস্থ ভালো রাখার জন্য লাফিং ক্লাবে ভর্তি হচ্ছি। আমার মনে হয় মায়ের দরবারে এসে মায়ের মূর্তির কাছে একবার মন খুলে হাসলে, মাকে মন খুলে কথা বললে আমরা অনেকটা মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, হৃদয়ের দিক দিয়ে অনেক সুস্থ হতে পারবো। মানুষের জীবনে যখন দুর্ভাগ্য নেমে আসে তখন বারংবার তার জীবনে আঘাত আসতে থাকে। সেটা শত্রু দ্বারা তন্ত্রোক্ত উপায়ে হতে পারে, সেটা প্রিয়জন দ্বারা মানসিকভাবে, শারীরিকভাবে আঘাত আসতে পারে, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা দিতে পারে, আবার বান মেরে বিছানাগ্রস্ত হয়ে যাওয়াও দেখা দিতে পারে। এই বান মেরে যখন কোনো মানুষকে শয্যায়িত করা হয়, এই বান মেরে যখন কোনো মানুষের জীবনে দুর্ভাগ্যকে এনে দেওয়া হয়, তখন কাটাবার কিন্তু রাস্তা আছে। তার আগে দেখে নিতে হয় পিঠে থালা লাগিয়ে যে সত্যি কি তাকে বান মেরেছে, তাকে বান মারলে কি ধরনের বান মেরেছে। সেই পরীক্ষা না করে বান কাটানো সম্ভব নয়। আজকের দিনে বহু মানুষ বলে দেয় তোমাকে বান মেরেছে, কিন্তু সেই বান মারা মানুষটার পিঠে থালা লাগিয়ে কটা তান্ত্রিক দেখায় যে দেখো তোমায় বান মেরেছে, এটা প্রমাণ। পিঠে থালা লাগবে, পিঠে থালা লাগলে ভাই বান মেরেছে, পিঠে থালা না লাগলে বান মারেনি তোমায়। তার মন্ত্র, তার তন্ত্র, তার শক্তির সাহায্যে যখন সেই থালা তার পিঠে ধরা হবে, ধীরে ধীরে সেই থালা লেগে যাবে, কখনো একবারে লেগে যাবে। তো এক এক ধরনের বানের লাগার পদ্ধতি এক এক রকম, এবং তারপর ওই থালার গন্ধতে, তার থালার রঙেতে বোঝা যাবে যে কি ধরনের তার তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়েছে। ঠিক এইভাবে পিঠে থালা লেগে প্রমাণ করা হয় যে ভাই লাগিয়ে দেখো তোমাকে বান মেরেছে। ওই মুখের কথায় নয় যে তোমাকে বান মেরেছে আর তুমি মুখে ভেবে নিলে, এ তো ভয় দেখানো জিনিস। আর এই ভয় দেখিয়েই তান্ত্রিক কিছু রয়েছেন যারা তান্ত্রিক নন, তান্ত্রিকের পোশাক পরে নিজেকে তান্ত্রিক বলে মানুষকে বিভিন্ন রূপ ভাবে তন্ত্রের নামে প্ররোচনা করে যাচ্ছে। সঠিক তন্ত্র, তার সঠিক প্রয়োগ তোমার জীবনের হাসি ফোটাতে বাধ্য, তোমার কঠিন সময় থেকে বার করতে বাধ্য, তোমার দুঃখের হাত থেকে সুখের দুনিয়ায় নিয়ে যেতে বাধ্য। এই ক্রিয়াগুলোর জন্যই তোমাকে থাকতে হয় তোমার ক্রিয়াতে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে। সেই ধৈর্য, সেই ভক্তি, সেই শ্রদ্ধা যদি থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি রেজাল্ট 100% গ্যারান্টি সহকারে পাবে। সঙ্গে কে আছো? জয় মা, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী। কার সম্বন্ধে জানতে চাইছো? কার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই। কে বলছো? আমি আমার নিজের সম্পর্কেই জানতে কে চাই। বলছো? নাম কি? আমার নাম রীতা হালদার বৈষ্ণব। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি কৃষ্ণনগর থেকে বলছি। তোমার ডেট অফ বার্থ বলো মা। 11/08/1991। সময় বলো, কটার সময় জন্মগ্রহণ করেছো? সকাল 5:25। 5:25? হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর। তোমার জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? না, সেরকম ভাবে করানো হয়নি। এরকম ভাবে হয়নি। আচ্ছা, সিংহ রাশি, কর্কট লগ্নের, মঘা নক্ষত্রে দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছে তোমার।
গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস। চেষ্টা করবে নিজের জন্য একটু পুজো পাঠ করানো, নিজেও সেই পুজো পাঠে থাকার চেষ্টা করবে, দুস্থ মানুষদের সাহায্য করা, যেতে তোমার অবশ্যই মঙ্গল হবে। গ্রহগত অবস্থান অনুসারে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার আংশিক কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে। আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি যে কাল সর্পযোগ যখন কোনো মানুষের সৃষ্টি হয় তখন সে কিন্তু নিজের কাজ সঠিক সময় করে উঠতে পারে না। যার জীবনে কাল সর্প থাকে তার জীবনে পরিশ্রম প্রচুর মাত্রায় হয়, কিন্তু সেই অনুসারে রেজাল্ট সে অ্যাচিভ করতে পারে না। যার জীবনে কাল সর্প থাকে সে তার জীবনে সঠিক সময়ে সঠিকভাবে নিজেকে প্রকাশিত করতে পারে না বা প্রতিষ্ঠিত করতে পারে না। যতটুকু জীবনের তার লাভ হবে বা ফল আসবে সেটা তার অনেক বেশি বয়সে গিয়ে আসবে এবং সেটি অল্প মাত্রায় আসবে, অর্থাৎ ডিলে অ্যাচিভার। নিজের জীবনের সঠিক সময় সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তোমার জীবনে কি এরকম সমস্যা হয়? হ্যাঁ বাবা, আমি আমার বিবাহিত জীবন সম্পর্কে জানার জন্য ফোনটা করেছিলাম। নিজের বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছো, তাই তো? কি জানতে চাইছো বলো, কি জানতে চাইছো? কি জানতে চাইছি মানে আমার শুক্র মঙ্গলের সঙ্গে, হ্যাঁ 2022-এ, হ্যাঁ 22-এ জুন আমার মেয়ে হয়েছে, হ্যাঁ 27-এ জুন। তো এই 2 বছর হয়েছিল মানে মানে আমার স্বামী তার সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আমার কথা বাদই দিলাম আর কি, মানে এরকম ভাবেই চলছে আর কি। সে কোনো মানে আমাদের রেসপন্সিবিলিটি নেয় না, রেসপন্সিবিলিটি নেয় না। তো এই যে রেসপন্সিবিলিটি নেয় না, এটার জন্য কি কোন রকম প্রতিকার কিছু করিয়েছো মা? না, সেরকম ভাবে তো আমরা ভেবেছি যে ঠিক আজ হয়তো ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে, এই করতে করতে বছর কেটে গেল। তাদের মধ্যে মানে কোনো হেলদোলই নেই ব্যাপারটা নিয়ে, মেয়ে হয়েছে বাড়ি নিয়ে যেতে হবে তাকে, এই সমস্ত ব্যাপারে কিছুই মানে তার না মা বাবা কিছু মানে করছে আগ্রহ দেখাতে না মা তোমার চলছে আর কি। হ্যাঁ, তো এবার তুমি যদি তোমার স্বামীর দুনিয়ায় ফিরে যেতে চাও সন্তান নিয়ে, তাহলে তোমার কিছু গ্রহগত অবস্থানের পরিবর্তন করতে হবে, কিছু প্রতিকার করতে হবে এবং অবশ্যই অবশ্যই বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করতে হবে। যে বশীকরণ ক্রিয়ার মাধ্যমেই তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, তার জন্য আকর্ষণ ক্রিয়া, সম্মোহন ক্রিয়া, বশীকরণের প্রয়োজন হবে। এর আগেও আমি একটি বাইট ইন্টারভিউ তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিছুক্ষণ আগেই, যেখানে কিন্তু দেখিয়েছি আমি যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগে বশীকরণ ক্রিয়ার কি রেজাল্ট মানুষ পায়। তুমিও যদি সেই রেজাল্ট পেতে চাও বশীকরণ ক্রিয়ার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে মা রক্ষিণীর দরবারে এসে, তাহলে কিন্তু তোমাকে সেই দুনিয়ায় পা দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো মা? যদি তোমাকে সেই জায়গায় তুমি ফিরে যেতে চাও, আর যদি ভাবো যে মহারাজ আমি কিছু ক্রিয়া করাবো না, আমার ভাগ্যে কি আছে, তাহলে তোমায় আবার বলে দিই, সপ্তমের শনি তোমার হচ্ছে বিবাহ বিচ্ছেদ যোগ দেখাচ্ছে, অর্থাৎ সম্পর্কের মধ্যে নৈরাশ্য যোগ। বিবাহ বিচ্ছেদের থেকে বেশি নৈরাশ্য যোগ একে বলা হয়। সম্পর্কের মধ্যে বৈবাহিক সম্পর্কে নৈরাশ্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে। শুক্র মঙ্গলের সঙ্গে, মঙ্গল বুধের সঙ্গে, শুক্র বুধের সঙ্গে থাকায় সম্পর্ক বিচ্ছেদ যোগ তৈরি হয়ে রয়েছে। বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ যোগ এবং সংসারের নৈরাশ্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে আংশিক কাল সর্প যোগের মধ্যে। যদি এর প্রতিকার না থাকে তাহলে তোমার সঙ্গে তোমার কিন্তু হাজবেন্ড পূর্ণরূপে পুরোপুরি থাকতে পারবে না বা থাকবে না। মা কি বললাম বুঝেছো? যদি তোমার প্রতিকারের জন্য কি করতে হবে মা, যদি তোমাকে মনে হয় যে প্রতিকার করিয়ে তুমি তোমার স্বামীর জীবনে ফিরতে চাও বা সংসার করতে চাও, সেটা যাকে নিয়েই হোক, সংসার যদি করতে চাও, তাহলে এই গ্রহ দোষগুলোর পরিবর্তন করতে হবে, গ্রহ দোষগুলোর খণ্ডন, গ্রহ ব্যাধি নাশকরণ, গ্রহ পুষ্টিকরণ, গ্রহ পুনর্জীবনকরণ, গ্রহ দোষের খণ্ডন, এগুলো করে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করতে হবে। মহাবশীকরণ ক্রিয়ার প্রয়োগ করতে হবে,
যার মাধ্যমে সেই মানুষটার মনে ধীরে ধীরে তোমাদের প্রতিচ্ছবি স্থাপিত হবে। তাতে গিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে, সেই মানুষটা তোমাকে তোমার জীবনে ফিরে আসবে, তার জীবনে তোমাকে ফিরিয়ে নেবে। তোমার দুর্ভাগ্যকে খণ্ডন করতে হবে, সৌভাগ্যকে বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে তুমি তার রেজাল্ট পেতে পারো। বুঝতে পেরেছো মা? যদি সেগুলো করতে হয়, সামনে কিন্তু ফলহারিণী অমাবস্যা রয়েছে। কি বলছো মা? প্রতিকারের জন্য কি করতে হবে? প্রতিকারের জন্য যোগাযোগ করতে হবে 9831734253 9903444493। দেখো দুটো মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে বুকিং করো, চেম্বারে আসো, এই বিষয় নিয়ে বিশদে আলোচনা হবে। ঠিক আছে মা? সামনে বৃহৎ একটি অমাবস্যা তিথি আছে, যে তিথি তোমার জীবনের সুখকে, ঠিক শুনছো, সুখকে, স্বাচ্ছন্দ্যকে ফিরিয়ে এনে দিতে পারে। আজকের যে দুজন মানুষকে আমি পেলাম, বা তোমরাও শুনলে যে দুটো মানুষের দুঃখের কথা, দুজনেই কিন্তু সেই একই রোগে ব্যাধিত হয়ে রয়েছে। তারা একই জায়গায় সেই ব্যথা, প্রিয়জন থেকে মানসিক আঘাত, কোথাও মা তো কোথাও স্ত্রী। সেই প্রিয়জন থেকে মানসিক আঘাত পাওয়া যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যকে যদি সঠিকভাবে প্রতিকার করে দেওয়া যায়, সৌভাগ্যের জায়গায় অর্থাৎ তার ভালোবাসা পাওয়ার জায়গাকে তৈরি করা যায়, এবং তার সাথে সাথে তাকে যখন আকর্ষণ মোহন বশীকরণ ক্রিয়া করা হবে, সেই মানুষটা কিন্তু ঠিক এর উল্টো রেজাল্টটাই তোমাদেরকে দেবে। যে রেজাল্টটা তোমরা এখন পাচ্ছ, যে কষ্টের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, সেই কষ্টের দিন লাঘব হয়ে যাবে, সেই ভালোবাসার দিন ফিরে আসবে। আর সামনে যে ফলহারিণী অমাবস্যা তিথি রয়েছে, সেই তিথিতে যখন প্রয়োগ করবে, তখন সেই সাফল্য আরো তাড়াতাড়ি তোমরা পাবে। সেই সাফল্যগুলো ফলহারিণী অমাবস্যায় এসে মানুষ কি পেয়েছে একবারটি দেখে নেওয়া যাক। কোথা থেকে এসেছেন? বারুইপুর থেকে এত দূরে এই যে এখানে এসেছেন, কি আশা নিয়ে? মহারাজের কাছে এসেছি, মহারাজকে স্নেহ করি, ভালোবাসি, আর ওনার কাছে কাজটা পাবো ঠিকঠাক এই আশা নিয়ে এসেছি। আর সেই জন্য এসেছি, তো কয়েক মাস হয়ে গেল, অনেকটাই এগিয়েছে কাজ, আর আশা দেখি আরো অনেককেই তো দেখেন, অনেককে তো দেখেছেন, কিন্তু শ্রী অশোক মহারাজের মাধ্যমে আপনি কাজ পাবেন, এই ভরসাটা কিভাবে আপনার তৈরি হয়? কি পেয়েছেন ওনার মধ্যে? না, মহারাজের যে কাজ সেগুলো করেনি, সেগুলো আমার মনে হয় ওই কাজের দ্বারাই আমি বুঝতে পারবো। এটাই মানে আমার আমি একদম বুঝতে পারছি। আপনার কি সমস্যা? আমার শরীরের সমস্যা, সেটা এখন কতটা ভালো আছে? এখন অনেকটা ভালো আছে। নমস্কার, আমি বিজয়াশ্রী চক্রবর্তী। আজ আমি 5 বছর ধরে এখানে আসছি, 2017 সাল থেকে। 5 বছরই তো হলো। 2017 সাল থেকে আসছি। আমার এখানে এসে আমার অনেক উন্নতি হয়েছে। আমি অনেক সমস্যা নিয়ে এসেছিলাম। রিসেন্টলি আমি একটা পরীক্ষায় পাশ করেছি, যে পরীক্ষা নিয়ে আমি অনেক সমস্যায় ভুগেছি। আমি প্রচুর দিন পড়াশুনো করেও আমি পাশ করতে পারছিলাম না। জানি না, এর পেছনে অনেক গ্রহের বাধা, অনেক কিছুর বাধা ছিল, যার জন্য এতদিন লেগে গেল। আমার কেরিয়ারে খুব প্রবলেম চলছিল, সেই কেরিয়ারের প্রবলেম আমার সলভ হয়েছে। ইভেন আমি চাকরি নিয়েও আমি খুব বাধা পাচ্ছিলাম, সেখানেও আমার বাধা অনেকটা কেটেছে। আমি কিছুতেই কোনো চাকরি পাচ্ছিলাম না, সেখানেও আমি অনেক সাফল্য পেয়েছি। আর রিসেন্টলি আরও আমার কাজ বাকি আছে, এখন সেই কাজের জন্য আমি এখনও চেষ্টা করে যাচ্ছি। আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি। মানসিকভাবে অনেক শান্তি পেয়েছি, যেটা আমার একদমই ছিল না। বাড়িতে অনেক অশান্তি ছিল, অনেক রকম অশান্তির মধ্যে আমি অনেক অশান্তি ফেস করেছি, যেটা আমি এখানে এসে অনেক সলভ পেয়েছি। সেই জন্য মা রক্ষিণী আর মহারাজকে আমার অসংখ্য ধন্যবাদ, যে আমাকে একটা রাস্তা দেখিয়েছে, যে রাস্তায় চলে আমি আমার নিজেকে আমি সামলাতে পেরেছি।
আমি অনেক দিক দিয়ে আমি অনেক শান্তি পেয়েছি। যেন মা রক্ষিণীকে আমার অসংখ্য ধন্যবাদ, যা মা রক্ষিণীর আশীর্বাদ যেন আমার সারা জীবন থাকে, আর মহারাজের হাত যেন আমার মাথার উপর সারা জীবন থাকে। আজকে আমি মা রক্ষিণী দরবারে এসেছি। অনেক দিন থেকে আমি মায়ের কাছে আসছি, মহারাজের আশ্রয়ে আছি। আমি যে কাজ নিয়ে এসেছিলাম সেই কাজ আমি অনেক দিন আগে সাফল্য পেয়েছি, কিন্তু মায়ের কাছে তো আবদারের শেষ নেই। আমরা প্রত্যেক বছর, আজকে ফলহারিণী অমাবস্যা, সে বছর তো আসি মায়ের কাছে প্রত্যেকবার। এছাড়াও আমাদের ভালো মন্দ সব কিছু ক্ষেত্রেই মায়ের পায়ের কাছে আমরা পড়ে থাকি। আর অশোক মহারাজ আমাদের মানে সমস্ত রকম কাজ, আমাদের যে কোনো সমস্যার সমাধানেই অশোক মহারাজ আমাদের সঙ্গে থাকেন। আর অন্যান্য আছেন যারা, তাদের কাউকে অসম্মান না করেই আমি বলছি যে অনেকে হয়তো সময় দেয় যে 3 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, 6 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু অশোক মহারাজ এমন একজন মানুষ যে উনি একমাত্র কাজের সাফল্যের উপর নির্ভর করেন, যে কাজ হবে। জীবনটা পাল্টে যেতে পারে, জীবনটাকে পাল্টাতে হবে, জীবনটাকে সুখময় করতে হবে, জীবনটা আর খারাপের মধ্যে রাখবো না। যদি এই জায়গাগুলো মনের ভিতর ঘুরতে থাকে তাহলে কিন্তু অবশ্যই রয়েছে তার প্রতিকারের দুনিয়া, অবশ্যই রয়েছে মা রক্ষিণীর দরবার, যে দরবারে প্রয়োগ করা হয় ব্ল্যাক ম্যাজিকের, যে ব্ল্যাক ম্যাজিক গ্যারান্টি সহ সমস্যার সমাধানের দায়িত্ব নিয়ে থাকে। এই সমস্যার সমাধান এই দুনিয়ায় যদি নিজের মনের ইচ্ছে পূরণ করতে হয় তাহলে এই দুনিয়ার নিয়মটা কিন্তু মানতে হবে। নিয়ম আর কিছুই নয়, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে থাকতে হবে, এটা নিয়েই চলতে হবে। রেজাল্ট এই অশোক মহারাজ গ্যারান্টি সহ দেবে তোমায়। কারণ মা রক্ষিণীর দরবারে মা কাউকে কোনো দিনও খালি হাতে ফেরত যেতে দেয়। যে যত ধরনেরই সমস্যা নিয়ে এসেছে, বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা যাদের থেকেছে, তাদের যে সমস্যাই থাকুক না কেন, সেই সমস্যার হাত থেকে মা নিজের হাতে করে তাদেরকে বার করেছে। আর সেই বার করার রেজাল্ট যদি তোমার জীবনেও চাই, তোমার জীবনেও যদি সেই সাফল্য চাই, সামনে রয়েছে ফলহারিণী অমাবস্যা তিথি, কাজে লাগিয়ে নাও। রেজাল্ট খুব শীঘ্রই তোমার জীবনেও তুমি দেখতে পাবে। তুমি তোমার জীবনেও দেখতে পাবে মা কিভাবে তোমার জীবনকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। দেখতে পাবে মা রক্ষিণী তোমার সেই সমস্যাগুলোকে কিভাবে দূরে সরিয়ে দিচ্ছে, যে সমস্যাগুলো তোমাকে বারংবার চোখে নাকের জলকে এক করেছে, অর্থাৎ সারাক্ষণ কাঁদিয়ে চলেছে। সেই কান্নাকে হাসি মুখের জায়গায় পরিবর্তন করার দায়িত্ব মা রক্ষিণীর। আর সেই দায়িত্বের দুনিয়ায় পা দিতে গেলে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে মা রক্ষিণীর কাছে। সঙ্গে কে আছো? জয় মা, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী, জয় মা রক্ষিণী, জয় মা রক্ষিণী। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। কার সম্বন্ধে জানতে চাইছো? স্যার আমার ছেলের সম্বন্ধে? হ্যাঁ স্যার। নাম কি? নাম বিষ্ণু পাত্র। কোথা থেকে বলছো? স্যার আমি অশোকনগর থেকে বলছি। ডেট অফ বার্থ বলো ছেলের। ছেলের জন্ম তারিখ হচ্ছে 20/8/98। 20/8/1998, তাই তো? হ্যাঁ স্যার। সময়? রাত্রি 11টা 25 11টা 25 জন্ম হয়েছে, রাত্রিকালীন, তাই তো? হ্যাঁ স্যার, কলকাতায়। কলকাতায় জন্মগ্রহণ করেছে। কলকাতা, কলকাতা। ওর জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ স্যার। কর্কট রাশি, বৃষ লগ্নের, অশ্লেষা নক্ষত্রে ওর জন্ম হয়েছে। চতুর্দশীর কৃষ্ণপক্ষ তিথিতে। ওর গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বুধবার, মাস হিসেবে পৌষ মাস। চেষ্টা করবে একটু পুজো পাঠ ওর জন্য করানোর, চেষ্টা করবে ও নিজে জপ ধ্যান পুজো পাঠের সঙ্গে যেন একটু যুক্ত থাকে, চেষ্টা করবে এই সময় দুস্থ মানুষদের যেন একটু সেবা করে, তাতে ওর অবশ্যই বেশ কিছু জায়গায় মঙ্গল হবে। গ্রহগত অবস্থান অনুসারে এ মানুষটার আমরা দেখতে পাচ্ছি পূর্ণ কাল সর্পযোগ গ্রহণ যোগে। পূর্ণ কাল সর্পযোগ, বারবার এই কাল সর্পযোগ নিয়ে আমি তুলে ধরছি যে কাল সর্পযোগ জারি থাকে সে কিন্তু অ্যাচিভ করে উঠতে পারে না, সে সুখ ভোগ করতে পারে না, সে সাফল্য ভোগ করতে পারে না, বারংবার তার জীবনে বাধা আসে, যাই পায় সেটা কিন্তু পূর্ণ মাত্রায় সেটাকে ভোগ করতে পারে না, সেটাকে ব্যবহার করতে পারে না, সেখানে পূর্ণ মাত্রা সুখে শান্তিতে থাকতে পারে না। এটা যেরকম থাকছে তার সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু এর গ্রহণ যোগ।
লোভই যখন কোনো মানুষের জীবনে গ্রহণযোগে চলে যায়, সে মানুষের জীবনের নাম, যশ, প্রতিপত্তি এগুলো পেতে গিয়ে কিন্তু সমস্যা হয়। সে মানুষের জীবনে কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। শরীর স্বাস্থ্যের মধ্যে হার্টের প্রবলেম, প্রেশারের প্রবলেম, আগুনেতে ফাড়া, ইলেকট্রিকের সমস্যা বা ফাড়া দেখা দেওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। মঙ্গল নিচস্থ অবস্থায় মাথা গরম, শত্রু বৃদ্ধি, অ্যাক্সিডেন্ট, কর্মের হানি ঘটবার সম্ভাবনা বাস্তুদোষ সহযোগে রয়েছে। কি জানতে চাইছো বলো? হ্যাঁ, এডুকেশন। আচ্ছা, এডুকেশনে কি করছে এখন? হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রয়েছে, তাই তো? আচ্ছা, তো সিএ পড়ছে, তো কি জানতে চাইছো আমার কাছ থেকে? এবার বিষয় হচ্ছে তোমার উচ্চ শিক্ষা হবে কিনা, সিএটাকে একবারে ক্লিয়ার করতে পারবে কিনা, তাই তো? তো আমি শুরুতেই তোমাকে বলেছিলাম যে কাল সর্প যে মানুষের জীবনে থাকে সেই মানুষের জীবনে পাওনা ভাগ্যে বাধা, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা, সাফল্যের ক্ষেত্রে বাধা। তাই সিএ ক্লিয়ার করার ক্ষেত্রে গিয়ে কিন্তু একটু বাধা থাকছেই, বুঝতে পেরেছো? যদি এর পরিবর্তন থাকে বা প্রতিকার থাকে তাহলে তার রেজাল্ট অন্যরকম দাঁড়াবে, কিন্তু যদি প্রতিকার না থাকে তাহলে স্মুথ ভাবে পুরোটা অ্যাচিভ করাটা কিন্তু মুশকিল হবে। যদি কি বললাম প্রতিকার থাকে, প্রতিকারের উপরে নির্ভর করবে, যেরকম প্রতিকার থাকবে সেরকম অনুসারে তোমার সন্তান রেজাল্ট করবে, বুঝতে পেরেছো? পরীক্ষা তো নিজে দেবেই, কিন্তু ভাগ্যের যে পরিহাস বা ভাগ্যের যে খেলাটা, সেই জায়গাটা প্রতিকারের উপরে নির্ভর করবে যে ভাগ্য কিভাবে খেলবে। ঠিক আছে? যদি প্রতিকার সঠিক থাকে তাহলে তো ঠিক আছে, যদি প্রতিকারের জায়গা কিছু সমস্যা থাকে তাহলে বেঠিক আছে। ঠিক আছে? কাটাওনি কেন? শুধু গ্রহণ দোষ না গো, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, সেটাকে কাটাওনি কেন? শনি দ্বাদশে গৃহত্যাগ যোগ সৃষ্টি করেছে, শত্রু বৃদ্ধি যোগ সৃষ্টি করেছে, অ্যাক্সিডেন্ট যোগ, অঙ্গহানি যোগ সৃষ্টি করেছে, তন্ত্র দ্বারা ক্ষতি যোগ সৃষ্টি হচ্ছে, এগুলোর প্রতিকার কেন করোনি? আপনার কাছে তো এবার যোগাযোগ করতে হবে, ওই আগের কিছুই করলেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে বলো তো, ও কাজে বসেছিল কি? হ্যাঁ, শিব ঠাকুর ছিল, মা কালীর বড় 3 তলা মন্দির ছিল, মানে শিবকে ছুঁয়ে না না, মানে যজ্ঞ, কটা যজ্ঞে উপস্থিত ছিল তোমার সন্তান? দেখো, কাল সর্প যোগ কাটাও, মাঙ্গলিক যোগ কাটাও, বীজ যোগ কাটাও, গ্রহদোষ যোগ যাই কাটাও না কেন, একটা যজ্ঞে কিন্তু ক্রিয়া সুসম্পন্ন হয় না, একাধিক অন্তত 5-6টা যজ্ঞ লাগে। তাই জানতে চাইছি কটা যজ্ঞে উপস্থিত ছিল? না না, রাত্রিবেলা কি? যজমান যদি নিজে ধরো, একদম সিম্পল ভাবে বোঝো, বাড়িতে লক্ষ্মী পুজো, তো ঠাকুর মশাইকে কি বলো যে ঠাকুর মশাই আপনি আপনার বাড়িতে আমার লক্ষ্মী পুজো করে দিন? নিজেকে তো নিজের পুজোতে থাকতে হবে একদম। তো এই যে বৃহৎ কর্মকাণ্ডটা যে করাচ্ছ, ওর ভাগ্যের পরিবর্তন, দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের জায়গা তৈরি করার চেষ্টা করছো, তো তাতে যদি ওর নিজের ওয়েভটা না লাগে, অর্থাৎ ভাইব্রেশনটা না পায়, যজ্ঞের তাপটা শরীরে না লাগে, কিভাবে কিসের পরিবর্তন হবে? এবং নিজে যখন আহুতিটা দেবে, যে বলবে আমি অমুক, আমার গোত্র এই, আমার এই এই সমস্যার সমাধান করো মা, এই যে আহুতিটা না দেবে, তো ততক্ষণ অবধি কি সেই কাজ করবে? আমাদের তো জানা, এক গাড়ি টাকা নিলেন, 3 তলার উপরে ওনার কালী মন্দির, সেটা হতে পারে। দেখো, কোথায় মন্দির তার ব্যাপার, এবং মা তার কাছে থাকবে তার ব্যাপার, কিন্তু ক্রিয়ার নিয়ম ক্রিয়ার নিয়ম, ক্রিয়া যেভাবে হয় সেইগুলোতে স্টেপ বাই স্টেপ যেতে হয়। একাধিক ক্রিয়া আছে, ওর চারপাশে জিনিস ঘুরিয়ে পুকুরে ফেলো, 4 রাস্তায় রাখো, তবে গিয়ে খণ্ডন হবে, তবে গিয়ে নেগেটিভ এনার্জি ওর শরীর থেকে বেরোবে। না না, রাত্রে যজ্ঞ করবে, ঠিক আছে, রাত্রে যজ্ঞ করলে রাতেই থাকবে তুমি। আমার যেরকম দিনে যজ্ঞ হয় দিনে থাকে, রাতে যজ্ঞ করলে রাতে থাকে। শুধুমাত্র চালানের প্রেতের খাওয়ারের সময়, তাও প্রেতের খাওয়ার কিছুটা যজমান দেয়, কিছুটা আমি একা দিই, আর দুজনে মিলে কিছু সময় আমরা দিই। তো
তো সেখানেও থাকে আমার যজমান, তো যজমানকে তো থাকতে হবে। সকালবেলা যেতে বললেন, 11টার সময় গেলাম, লোক ছিল, ক্যামেরাম্যান চলছিল, টিভিতে ওনাকে দেখায়, ব্যায়াম আছে ওনার বাড়ি রেসিডেন্স, চৌরাস্তা দিকে গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে ঢুকতে হয়। ঠিক আছে, না না সেটা বলা উচিত নয়, না 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 বলা উচিত নয়। যে যেরকম পদ্ধতিতে করছে আলাদা ব্যাপার। দেখো আমি তো কাদা ছেটাতে বসিনি, আমি শুধু বলছি ক্রিয়ার নিয়মগুলো। তো সেই নিয়মে যদি তোমার ক্রিয়া হয় তাহলে তোমার সন্তান ভালো রেজাল্ট করবে। 20,000 টাকা নিয়েছেন জানেন, কি বলবো। দেখো ক্রিয়ার খরচ নানা রকম, যে যে পদ্ধতিতে করে, কিন্তু ক্রিয়ার নিয়ম অনুসারে যদি ক্রিয়া করো তাহলে তার রেজাল্ট পাবে। এবং কবচ ধারণের পর মন্ত্র জপ, এবং এই কবচ রাতারাতি হয় না, এই কবচের জন্য 5-7টা যজ্ঞ, 15-16 রকমের তন্ত্রোক্ত ক্রিয়া করার পর দৈবিক এবং ভৌতিক গুণের জিনিসগুলো সেখানে পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে কবচের মধ্যে দিতে হয়। কবচের মধ্যে অনেকে যন্ত্রম লেখে, তো যন্ত্রম দেয়। আমি যেরকম হোমের ভস্মের সঙ্গে দৈবিক গুণ ভৌতিক গুণের সাথে সাথে ভেষজ জিনিস বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে তোলা শিকড় বাকড় এগুলোকে প্রয়োগ করে প্রাণ প্রতিষ্ঠা করে প্রদান করি। তো এগুলো প্রদানের পর মন্ত্র জপ, এবং মন্ত্র জপের সাথে সাথে প্রত্যেকটা অমাবস্যার তিথি ধরে তার জন্য ক্রিয়া, এবং সেখানে সে উপস্থিত থাকবে, এবং প্রেতেদের জন্য খাবার যাবে তার নাম করে সে নিজে উপস্থিত থাকবে। এই ক্রিয়াগুলো কি চলছে কন্টিনিউ? না স্যার, না স্যার, এগুলো তো ওনারা কিছুই বলে দেননি যে মন্ত্র জপ করতে জপ করতে হবে, সব কিছুই বলে দেননি। না গো, দিনকে আসবেন তো 11টার সময় অনেক কিছু পদ্ম দিয়েছিলেন, আমরা সমস্ত পদ্মটাকে কিনে নিয়ে গেছিলাম। শিব ঠাকুরের একটা মূর্তি ছিল পাথরের উপরে ছুঁয়ে আমাদেরকে করাবেন, ছেলেকে বললো কালসর্পদোষ কেটে গেছে। আর এখন তো কালসর্পদোষ কাটেনি। গ্রহদোষ একবারেই কাটে গো, একবারে কাটাওনি কেন? মানে দেখো আমি পরিষ্কার বলছি, মঙ্গল নিচস্থ বলেনি, মঙ্গল নিচস্থ শুক্র বুধের সঙ্গে শুক্র বুধকে নষ্ট করছে, শনি দ্বাদশে বসে গৃহত্যাগ যোগ, শত্রুবৃদ্ধি যোগ, শত্রু দ্বারা তন্ত্রোক্ত হানি যোগ, কালসর্পের সঙ্গে কম্বাইন্ড হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট যোগ, অঙ্গহানি যোগ, এগুলো কিছু বলেনি, বিবাহ বাধা যোগ, সম্পর্ক নাশ যোগ। এই লাইনে মূর্খ, এই লাইনে আমরা মূর্খ, যেটা বলবেন আপনারা না না, গ্রহ ধরে তোমাকে বুঝিয়ে বলে দেয়নি যে এই গ্রহ এখানে আছে তাই এই ফল পাবে? না 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 না, 20,000 রুপিস নিলেন। দেখো না ঠিক আছে, এটার জন্য আমি বলবো না, কিন্তু আমি আরো বেশি নিয়ে নিই, আলাদা ব্যাপার। কিন্তু নিয়ম অনুসারে ক্রিয়াগুলো একটু করিয়ে নাও, সামনে ফলোয়ারিনি আছে, যদি মনে হয় মন বলে যে ক্রিয়া করাবো তাহলে করিয়ে নাও। যদি আমার কাছে আসতে হয় তাহলে যে মোবাইল নাম্বার দুটো রয়েছে, নাম্বার দুটো লোড করে নাও, এখানে ফোন করে আসবে 73425। একদম একদম এই নাম্বার রয়েছে। আমি একটাই জায়গায় এখন পাই, মানে আমি বসি এখন থাকি দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী। আসার আগে অবশ্যই বুকিং করিয়ে নেবে, ঠিক আছে? জয় মা, মা মঙ্গল করুক। সামনে ফলোয়ারিনি অমাবস্যা তিথি, বারবার সাবধান করছি কিন্তু প্ররোচনার মধ্যে পা দেবে না। ওই একটা ক্রিয়া এরকম ভাবে হয় না, তন্ত্রক্রিয়া। তন্ত্রক্রিয়া তার নিয়ম অনুসারে চলে। সংকল্প যজ্ঞ থেকে শুরু করে মহাযজ্ঞ, বিশেষ যজ্ঞ, দামড়ির যজ্ঞ, বিভিন্ন রকম যজ্ঞ ক্রিয়া করে তারপর বিভিন্ন চালান ক্রিয়া করে কবচ প্রদান হয়। একটা কবচ তৈরি করতে গেলে তার মন্ত্রজপ আছে, তার বিভিন্ন রকম দৈবিক গুণ আছে, ভৌতিক গুণ আছে, সেগুলো দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্রজপ করে সিঞ্চন করে অভিসিঞ্চন করে তর্পণ করে মার্জন করে তারপর একটা কবচ গিয়ে তৈরি হয়। এইভাবে ছেলে খেলা করলে তন্ত্রের নামে বদনামি আসবে। যাই হোক, কাদা ছেটানোর দরকার নেই। যে যেখানে আছো সুস্থ আছো, তার মতন করে সে তন্ত্র করছে, তার মতন করে তোমরা তার কাছে যাচ্ছ। আমার কাছে আসলে আমার মতন করে থাকতে হবে, আমার নিয়ম অনুসারে চলতে হবে। আমি যতক্ষণ ক্রিয়া করব ততক্ষণ উপস্থিত থাকার ব্যাপার থাকছে, রেজাল্ট যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ উপস্থিত থাকবে। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসবে। গ্যারান্টি সহ রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার। মা রক্ষিণীর দরবার কেউ কখনো খালি হাতে যায়নি, তুমিও যাবে না। আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুন।